আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আফগান মালাই চিকেন শিক গ্রেভি। এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। শিক কাবাব তৈরি করার জন্য প্রথম আমি নিয়েছি এক বাটি সয়াবিন, আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর ছোটো বাটির এক বাটি বোনলেস চিকেন। এই চিকেন পিসগুলো আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো, আর কিছুটা ধনে পাতা, আর 1 চামচ চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে লাল লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ ব্রেড ক্রাম্ব, 1 চামচ চাট মশলা, আর ছোট চামচে 2 চামচ গরম মশলা। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনারা বেশি খান এখানে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমি শুকনো লঙ্কা অতটা ব্যবহার করি না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলো দেওয়ার পর 5 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর দিয়েছি 2 চামচ চার মগজ। এই চার মগজের পরিবর্তে আপনারা এখানে কাজুও দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিকেন সয়াবিন এগুলো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে একটা ব্লেন্ড হয়ে গেছে। আর দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে নিজের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। এবার লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে আবার মেখে নেবেন। মেখে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে একটু করে ওই চিকেন সয়াবিনের মিশ্রণটা নিয়ে একটা পেন্সিলের মধ্যে যেভাবে আমি লাগিয়ে নিচ্ছি ওইভাবে লাগিয়ে নেবেন। মাঝখানটা যেন ফাঁকা থাকে, একটু ধৈর্য ধরে আস্তে করে হাতে করে মাখিয়ে নেবেন, তাহলে মাঝখানটা ফাঁকা থাকবে। আর পেন্সিল বা শিক যে কোনো জিনিসই দিতে পারেন, আমি এখানে একটা পেন্সিল ব্যবহার করেছি। দেখুন আমি যেভাবে করছি খুবই সহজ, মাঝখানটা তাহলে এটা কিন্তু ফাঁকা থাকবে। এইভাবে সবগুলো একটা একটা করে আমি তৈরি করে নেব। দেখি বাড়িতে যদি চিকেন বেশি এসে যায় তখন কিছুটা চিকেন তুলে রেখে এইভাবে যদি কাবাব বানিয়ে নেন, খেতে খুবই ভালো লাগে আর চিকেন একটা অন্য ধরনের রেসিপি হয়। এবার অন্য একটা প্যানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে কাবাবগুলো আমি একটা একটা করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এপিট ওপিট লো ফ্লেমে রেখে লাল করে ভেজে নিতে হবে। আর একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখানে এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নটা কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। ভালো স্মেল বের হলেই বুঝে যাবো যে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আর যেই পেঁয়াজটা হালকা করে ভেজে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেব ছোটো চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যেহেতু আগের থেকেই আমার পেঁয়াজটা ভেজে রাখা আছে সেই জন্য খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। আর আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে ফ্লেমটা লো রেখে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, এই লবণটাও নিজের টেস্ট মতো দেবেন। এরপর আমি ওই মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, সে মিক্সির জারটা ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। কারণ ওই মিক্সির জারের মধ্যে দেখুন অনেকটা মশলাই লেগে থাকে, সেটা নষ্ট না করে সেই জলটাও আমি দিয়ে দিলাম।
দিয়ে এটা ভালো করে ফুটতে দিতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি একটা একটা করে ওই ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের রান্না। আফগান চিকেন কাবাবে কিন্তু সয়াবিনটা দেওয়া হয় না। আমি এখানে আমার চিকেনের পরিমাণটা কম ছিল বলে এখানে আমি সয়াবিন অ্যাড করেছি। আপনারা ওটা সয়াবিনটা না দিয়ে পুরো চিকেনেই করে নিতে পারেন। আর আমি উপর থেকে কসুরি মেথি 2 হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফোটার পর মানে মিনিট 5 ফুটে গেলে আমার কাবাব রান্নাটা রেডি। উপর থেকে চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতো আর 1 চামচ ঘি। আফগানি মালাই চিকেন শিক গ্রেভি রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই রান্নায় অবশ্যই ঘি বা মাখন দিতেই হবে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। এবার এই ঘিয়ের পরিমাণ বা বাটারের পরিমাণ আপনারা কম বেশি করেই নিতে পারেন। সব শেষে লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।